খুব ব্যস্ত আছি জন্য ভিডিওগুলো দিতে পারছি না। খুব তাড়াতাড়ি তোমরা এই মাসের শেষের দিকে অন্যরকম ভিডিও পাবে, ট্রাভেলিং ভিডিও পাবে, সেই জন্য ভিডিওগুলো একটুখানি লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, মহুয়াকে নিয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু না, আজকের এই ভিডিওটা সোনামাকে নিয়ে একটা ভিডিও করব। হ্যাঁ, রোহানের সোনামাকে নিয়ে একটা ভিডিও করব, কিছু বলার আছে। একটা ভিডিও এসছে রাত্রি 2টোর সময়, আসার পরে ফার্স্ট পাপাকে দেখে কি এসছে, একটু আগে ভিডিওটা দেখলাম MM লাইভ থেকে। তো তার আগে তোমাদের বলি, আমাকে 2-1জন কমেন্ট করেছে, যারা আমার ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই, এই যে যাকে নিয়ে তুমি ভিডিও করছো, এই সোনামাটা কে, যদি একটু আমাদের বলো। যদিও তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও ফ্রি মোশন বাই রোহানের ভিডিওটা, কারণ সব ভিডিও দেখা সম্ভব না, তোমরা পপুলারে গিয়ে দেখবে এই ভিডিওটা আছে। এই সোনামাটা কে? এই সোনামাটা হচ্ছে রোহানের প্রাণভ্রমরা। আজকে বলবো এই সোনামাকে কিভাবে রোহান পেয়েছে। না, কোনো ক্লিপিং হয়তো দেবো না, কিন্তু তোমাদের মুখে বলবো যে এই সোনামাকে কিভাবে পেয়েছে, আর তোমাদের ছোট্ট একটা ক্লিপিং দেবো যে কিভাবে এরা কি কাজ করে। হঠাৎ করে আজকে একটা ভিডিও দেখেছি, সত্যি কথা একদম অনেক অবাক হয়ে গেছি, যে শীতের রাত্রিরে একটা ছেলে তার সৎ মাতাকে তাড়িয়ে দিয়েছিল। তাদের কিভাবে রাত্রি 2টোর সময় গিয়ে এই ছেলেগুলো তাকে হেল্প করেছে, তার পাশে দাঁড়িয়েছে, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর রোহানকে আমি আজকে সোনামার জন্য কিছু কথা বলে যাব। হ্যাঁ, অনেকটা বড়, ওর থেকে অনেকটা বড় বাচ্চা মানুষ করেছি, এবং ওর যেহেতু একদম ছোট্ট একটা ছেলে, ওর কোনো ভালো মন্দ জ্ঞানই নেই, মানে বোঝে না যে কোনটা করতে হবে। তারপরে একটা ছেলে, বাচ্চা ছেলে। তো আজকে রোহানকে কিছু কথা বলে যাব সোনামার জন্য উদ্দেশ্যে। তো চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে তোমরা একটা ক্লিপিং দেখো, তারপরে তোমাদের বলছি। তো মারে কেন? ছেলে বলে। তোমার আর কেউ নেই ফ্যামিলিতে? না। চোখের পানি হচ্ছে, কাঁদছে কেন? এত কষ্ট মানে বলতে পারছে না, শুধু কান্না করে যাচ্ছে। ওই শীতের মধ্যে কাঁদছো তো? ওই ওটো বসো বসো, এপারে না, ঠিক আছে, বসো 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 ওইখানে বসো। ওই নাম কি তোমার? সাজিদুল। হ্যাঁ, সাজিদুল। কটা বাজে? কটা? কি অবস্থা? 2:05, রাস্তা পুরো ফাঁকা। ফোনের ফ্ল্যাশটা আমারও দিয়ে ওই, তোর নাম কি? সাজিদুল। কাঁদছো তো? কি ঘরে যাওনি কেন? সৎমা দেবড়েছে। এখানে শুয়ে আছে কেন? মা দেবড়েছে। আরে এখানে কখন দাঁড়িয়েছে? কালকে। এখানে শুয়ে আছে কেন তুমি? এই শীতের মধ্যে আর তো বেঞ্চে বসতে পারতে। বকবে বলে কেন? বকবে? জানাবে যে আমার সৎ মা আমার এরকম মেরে বের করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা নাও। দেখে নিয়েছো তো? এই হচ্ছে সেই বাচ্চাটা, যে বাচ্চাটা রাত্রির 2টোর সময় তার সৎ মা তাকে বার করে দিয়েছে, এবং এই ছেলেগুলো গিয়ে এই মানে রোহান টোহান এরা গিয়ে সেই তাকে এই ঠান্ডার মধ্যে, সে প্ল্যাটফর্মে ছিল, সেই প্ল্যাটফর্ম থেকেও তাকে তাড়িয়ে মানে দিয়েছে, এইরকম বস্তার মধ্যে করে শুয়েছিল। যাই হোক, সেই ছেলেটাকে তুলে নিয়ে এসে তাকে রাত্রিবেলা খাইয়ে দাইয়ে তারপরে কিছু টাকা পয়সাও দিয়েছে। এই ধরনের কাজ করে। সত্যি কথা, ভিডিওটা দেখলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার বলি সোনামায়ের কথা। আমার কাছে 2-1জন জিজ্ঞাসা করেছো, তাদের উদ্দেশ্যে বলবো, সবার জন্য না, কারণ সোনামাকে মোটামুটি ইউটিউবের সবাই চেনে, ভাইরাল পেজ এখন সোনামা, রোহানের সোনামা। তো কি হয়েছিল, এই বাচ্চাটাকে একদিন রোহান রাস্তা দিয়ে আসছিল, মানে একটা হাইওয়েই বলবো, আসছিল, এবং দেখতে পেয়েছি যে একটা বাচ্চা, আমি তোমাদের একটা ছবি দিয়ে দেবো, সেই ছবি দেখলে বুঝতে পারছো। তখন সোনামা আরও ছোট, বোধহয় বছরখানেক আগেকার ঘটনা। এখন সোনামার 18-19 মাস বয়স, তো আরও ছোট। তখন মাত্র 2টো দাঁত উঠেছে, 10 মাস মতো হবে বাচ্চাটা। একটা রাস্তার ধারে একটা ঘাসের মধ্যে বাচ্চাটা বসেছিল। তখন রোহান গাড়িটা থামিয়ে বাচ্চাটাকে, তখন তো কথা বলতে পারে না, এখনও কথা বলতে পারে না, বলবো সেই বিষয়ে, তুমি কে, তোমার নাম কি, কিচ্ছু না। আশেপাশে চিৎকার করে লোকজন ডাকে, বাচ্চাটা কার, এখানে এরকমভাবে রেখে গেছে, কে বাচ্চাটা কে। তখন পাশে একজন মাছ ধরে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে বাচ্চাটা কার। আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু কোনো অ্যান্সার আসে না। পাশে একজন মাছ ধরছিল, তাকে গিয়ে জিজ্ঞাসা করেছে, সেও কোনো উত্তর দেয় না, বলছে মেন্টাল অসুবিধা আছে। যাই হোক, উত্তর দেয়নি। অনেকক্ষণ রোহান ওখানে দাঁড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে তাকে জিজ্ঞাসা করা বা আশেপাশে চিৎকার চেঁচামেচি করা, যতদূর
শুধু তাকানো তাকায়, কিন্তু কারুর কোনো টু শব্দ পায় না। কিন্তু ওই মতো অবস্থায় ওই বাচ্চাটাকে ওই রাস্তায় একটা মানুষ, তার মধ্যে রোহানের মতো একটা মানুষ কি করে ইগনোর করে বাচ্চাটাকে ফেলে রেখে চলে আসে। কারণ ওই বাচ্চাটা হাই রোডের পাশে ঘাসের মধ্যে বসেছিল, কিচ্ছু বোঝে না, হামাগুড়ি দিয়ে হাই রোডে উঠলেই বুঝতে পারছো, আর রানিং গাড়ি, ওখানে ওখানে কোনো গাড়ি টাড়িও থামে না। তো রোহানের চোখে পড়েছিল। তারপরে ও বিবেকের তাড়না, আর হয়তো যারা মানুষ তারা হয়তো পারতো না বাচ্চাটাকে ওইভাবে ফেলে রেখে চলে আসতে। তো বাচ্চাটাকে ও কোলে তুলে নেয়, কোলে তুলে নিয়ে যাহাতক গাড়িতে বসায়, চতুর্দিক থেকে লাঠি টাঠি নিয়ে অ্যাটাক করে ওকে। 8-10 জন কি 6-7 জন অ্যাটাক করে। কেন বাচ্চাটাকে তুমি ধরলে? তো পরে বুঝতে পারলাম এটা একটা ট্র্যাপ। আর এইভাবেই বোধহয় ট্র্যাপ, এটা একটা মানে কি বলবো, ট্র্যাপ করেই কিছু পয়সা টয়সা নেয়, কিছু দুষ্কৃতিই বলবো। তো যাই হোক, ওকে মারধরও করে, ওর কাছ থেকে ও 50,000 টাকা ডিমান্ড করে। এবং একজন তো দুটো ফোন, সবার কাছেই 2-3টে ফোন থাকে, এখন একটা ফোন বার করার সাথে সাথে কেড়ে নিয়ে একজন দৌড় মারে, মানে দৌড়ে চলে যায় অন ক্যামেরায়। তারপর ওকে মারতে আসে, 2-3 ঘা দেয়। ও যাই হোক, অনেক বচসা হয়। তারপরে বলে যে বাচ্চাটাকে এখানে কেন তোমরা রেখে, বাজে বাচ্চাটার বাবা এই কাছেই তো ছিল, লোকজন ছিল, বলো আমি কাউকে দেখিনি, আমি অনেকক্ষণ ধরে চেঁচিয়েছি, কাউকে পাইনি, আমি বাচ্চাটাকে এরকম রেখে যেতে পারিনি। যদিও এদের ট্র্যাপ তো পাবে কি করে। যাই হোক, সেখান থেকে অনেক বচসা হয়, 50,000 টাকা মতো ডিমান্ড করা হয়। তার মধ্যে একজন বয়স্ক লোক ছিল, সম্ভবত ড্রিঙ্ক করা ছিল, সে অনেক কিছু বলে, এই যে বাবা ওর সব কাগজপত্র দেখাবে, হ্যানা তানা অনেক কিছু হওয়ার পরে লাস্টে রোহান প্রচণ্ড বচসার মধ্যে দিয়ে ভীষণ একটা ঝামেলা সৃষ্টি হয় এবং ওর গায়ে হাত দেয় অনেকক্ষণ ধরে। এবার সবটা তো তুলে দেওয়া সম্ভব না, অনেকক্ষণ বচসা হওয়ার পরে টাকা ডিমান্ড করে, রোহান টাকাও বার করে, প্রচুর টাকা ডিমান্ড করে। তার মধ্যে ইতিমধ্যে একজন ভদ্রলোক আর একটা গাড়ি করে ওখানে আসে। তারপরে জিজ্ঞাসা করে তুমি হিন্দু না মুসলিম। তো করার পরে আর একজন আসে এবং একে দেখেই এরা সব চৌপাট, মানে সব যে যার মতো দৌড়ায়। হয়তো ইনি গণ্যমান্য কোনো ব্যক্তি, মানে যে গাড়িতে করে পরে এসছে, তখন সে রোহানকে বলে যে এরা এরকম ট্র্যাপ করে, এরকম বাচ্চাদের দিয়ে এরকম করে ট্র্যাপ করে এরা এরকম টাকা পয়সা তোলে। তারপরে বাচ্চাটাকে কিন্তু ওরা আর নেয় না, মানে ওরা যে দৌড়ে চলে যায় আর কেউ থাকে না, সবাই দৌড়ে চলে যায়। এবার বাচ্চাটাকে নিয়ে আর রোহান চলে আসে। এই হচ্ছে সোনামা। সেই থেকে সোনামা হচ্ছে ওর প্রাণপ্রিয়। তারপরে সত্যি কথা বাচ্চাটার আর খোঁজখবর হয়নি। যদিও একটা ভিডিও দেখছিলাম, একজন ডিমান্ড করছিল, রোহান খুব হাসছিল যে তোমার বাচ্চা প্রমাণ কি হেনা তেনা, বলছে কোথায় একটা কাটা দাগ আছে, একটা দাগ আছে। যাই হোক, ওই ভিডিওটা নিয়ে নয় পরে আলোচনা করব বা করব না, ওটা রোহান বুঝে নেবে। তো তারপরে বাচ্চাটার আর কোনো খোঁজ হয় না এবং বাচ্চাটাকে নিয়ে এসে তোমরা দেখেছো রোহান কিভাবে বাচ্চাটাকে মানুষ করছে। একদম প্রাণপ্রিয় মানে হয়ে গেছে রোহানের, এবং এইভাবেই বড় করছে। তোমরা দেখেছো যে কি প্রচণ্ড ভাবে বাচ্চাটাকে বড় করছে। এবং রোহানের জীবনে একজন বান্ধবী ছিল, গার্লফ্রেন্ড বলে, তো গার্লফ্রেন্ড ছিল, সে অবশ্যই হিন্দু ছিল। যাই হোক, রোহান একটা ভিডিওতে বলছিল এবং তার সাথে ও ব্রেকআপ হয়ে গেছে। তো ও বলছে আমি আর বিয়েই করব না, আমি এই বাচ্চাটাকেই বড় করব, এটাই আমার জীবন, বাবা আর মেয়ে কাটিয়ে দেবো জীবন। যাই হোক, তোমরা তারপরে দেখেছো যে বাচ্চাটাকে কিভাবে, কতটা অ্যাটাচমেন্ট থাকলে আজকে এমজিকে যখন নিয়ে ও ভেলোরে গেছিলো, 2-3 দিন ছিল না, তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। বাচ্চাটা কিভাবে কেঁদেছে, আমরা 2-3টে ভিডিওর মাধ্যমে দেখেছি বাচ্চাটা কিভাবে ছিল এবং রোহানের সাথে যে কতটা অ্যাটাচমেন্ট ওই বাচ্চাটার ওই ভাবমূর্তি দেখলে আমরা বুঝতে পেরেছি। কোনো মতেই কেউ রাখতে পারেনি, কোনো কিছু দিয়েই ভোলাতে পারেনি। তাতে বুঝতে পারি যে ওর সাথে ওর বন্ডিংটা কতটা ভালোবাসলে। কারণ বাচ্চারা ঠিক, বাচ্চার পশু, এরা ভালোবাসা ঠিক বোঝে, খুব ভালো বোঝে কে ওদের ভালোবাসে। তো এরকমই আবার একটা ভিডিও একটু আগে দেখলাম, সাদ্দামারকে দুজন এসছে সোনামার কাছে দেখতে, একটা জামা কিনে নিয়ে এসছে। প্রত্যেককে ভীষণ ভালোবাসে, একে আর তামিমকে, ছোট্ট তামিমকে ভীষণ ভালোবাসে এবং সবাই পালা করে করে এই মেয়েটাকে দেখতে যায়, বাচ্চা সোনামাকে দেখতে যায়। এবং আজকেও যে ভিডিওটা দেখলাম, এটা সম্ভবত যেদিন রাত্রি 2টোর সময় ফিরেছে সেদিনকে সকালের ভিডিও। রোহানকে দেখতে গেছে, শরীরটা খারাপ, ওরা আগের দিন দেখেছে, পরের দিন বন্ধুবান্ধব তো চলে গেছে দেখতে। তো সেই ভিডিওটা আজকে এসে তোমাদের বললাম না, পরপর ভিডিওগুলো আসবে। তারপরেও আমরা ভিডিও পেয়েছি যে বাচ্চাটাকে নিয়ে, সোনামাকে নিয়ে রোহান একটা বেরোনোর ভিডিও বেরিয়েছে, সেই ভিডিও তোমরা পেয়েছো। তারপরে কালকের ভিডিও পেয়েছো, সোনামাকে নিয়ে মাছ ধরতে গেছে। ওদের কি চলছে, একটা রোজা চলছে, রোজাই তো বলে, ভুল হলে কারেকশান করে দিও। তো এরকম চলছে, ওদের মাছ খেতে হবে, তাই মাছ ধরতে জাল নিয়ে, মেয়েকে নিয়ে জাল নিয়ে গেছে মাছ ধরতে পুকুরে, ছোট্ট একটা পুকুর,
তো হ্যাঁ, ছোট্ট একটা পুকুর, সেখানে গেছে জাল নিয়ে মাছ ধরতে। তবে একটা কথা এইবার শুরু করব, একটা কথা, সেটা হচ্ছে রোহান তোমাকে বলবো, তুমি বাচ্চা একটা ছেলে, তোমার হয়তো এইসব দিকে ধ্যান নেই। বাচ্চাটাকে যেখানেই বার করো না কেন, ফুল শু বুঝতে পারছো, শু বলে যেগুলোকে, শক্ত না, নরম কাপড়ের যে শুগুলো আছে না, বাটাতে পাওয়া যায় বাচ্চাদের নরম শু, সেই শু কিনে নেবে। এই রকম জায়গায়, এই যে দেখলাম জমির উপর দিয়ে যাওয়া, বা এর আগেও একটা ভিডিওতে দেখলাম যে তুমি বাচ্চাটাকে নিয়ে গেছো রোদ পোয়াতে, তখনও খালি পায়। তো একটা কথাই বলবো বাচ্চাদের পায়ে, কারণ ও তো বলতে পারছে না, ওর পায়ে পোকামাকড় কামড়ে দিতে পারে। সব থেকে বড় কথা, জমির আলে কোনো খোঁচা টোচা লেগে যেতে পারে, যেটা নাকি কালকে লেগেছে। অসতর্কভাবে মানে পাটা একটা ইসের মধ্যে, গর্তের মধ্যে পড়ে গিয়ে অনেকটা ছুলে গেছে। তো বলবো পাটা সেফটি রাখার জন্য, তোমার সোনামাকে সুস্থ রাখার জন্য এই টেক কেয়ারগুলো তোমাকে করতে হবে। এই টেক কেয়ারগুলো মাথায় সবসময় থাকে না। ওরকম শু কিনে নেবে, এমনি চটি পড়াও ঠিক আছে, কিন্তু ওরকম শু কিনে নেবে। যদি এরকম মাছ ধরতে বা এই যে বাগান টাগান বা এরকম বেরো বা রাস্তাঘাটে বেরো, শুগুলো পরিয়ে নিলে বাচ্চাদের পাটা সেফ থাকে। আর তুমি খালি পায়ে নিয়ে গেছো, মানে আমি দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম যে এই বুঝি পায়ের তলায় কিছু ফুটে গেল। তারপরে জঙ্গলের মধ্যে বসিয়ে রেখেছো, মশা মাছি পোকা মাকড় অনেক কিছু থাকতে পারে। তো আমি তোমাকে ভালোবাসি, আমি সোনামাটাকে ভালোবাসি। আর দেখো, বাচ্চা কাচ্চা আমাদের ঘরেও তো আছে, যেভাবে আমরা টেক কেয়ার করি, আমার মনে হলো তোমাকে এই সতর্কবাণীটা দেওয়ার খুব দরকার। কারণ তুমি হয়তো অতটা বুঝে ওঠোনি, কষ্ট পেলে তুমিও কিন্তু সেই কষ্টের অংশীদার হও। সেই জন্য বলবো, ওই বাটা হোক, যে কোনো জুতোর দোকানে ছোট ছোট কাপড়ের নরম জুতো হয়, সেই জুতো 2-3টে কিনে নিও। তুমি তো সোনামার জন্য কেনার মাস্টার, 2-3টে জুতো কিনে নিও। কোথাও গেলে জুতোগুলো পরলে একদম পাটা সেফ, কোথাও কিছু হবে না। ও যত দৌড়াদৌড়ি যা খুশি তাই করুক, কিচ্ছু হবে না। একটু স্পঞ্জি হয় ভালো জুতোগুলো, আমার নাতির আছে, তাই তোমাকে বললাম। আর কিটো ফিটো এগুলো তো পরাতেই পারো, এইগুলো নর্মাল। এইটা গেল একটা কথা। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমার মনে হয় সোনামার একটু স্পিচের প্রবলেম আছে, যেটা নাকি আমি দেখেছি অনেক বাচ্চার। ও সুন্দর কথা বলে, ও যে খুব সুন্দর কথা শোনে এবং বোঝে, মাথা কোনটা নাক কোনটা কান কোনটা যেমন বলছে ও, সেরকম ওর পুরো সেন্টেন্স কিন্তু গঠন করতে পারছে না। আমি জানি না, ওর সম্ভবত 1.5 বছরের ওপরে বয়স, প্রায় 2 বছর বয়স, আমার যদি ভুল না হয়। আমি যে ভিডিওগুলো দেখেছি সেখান থেকে বলছি, ওর প্রায় 2 বছর বয়স। 2 বছর বয়সে একটা বাচ্চা কিন্তু সুন্দর সেন্টেন্স গঠন করে কথা বলে। তুমি চাইলে ইউটিউব দেখে নিতে পারে, ইউটিউবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বাচ্চারা কতটা শব্দ গঠন করতে পারে, সেগুলো তুমি দেখে নিও। আমার সেখানে মনে হলো, দেখো আমি তোমার অ্যাজ এ ভিউয়ার্স বলতে পারো, এবং দিদি বলে ডেকেছো, আমার যেগুলো মনে হবে যে তোমাকে বলার, সেগুলো আমি বলবো। আমার মনে হয় ওর একটু স্পিচ ডিলে আছে, মানে ও একটা পুরো কথা বলতে পারে না। তুমি যেটা বলছো রিপিটেডলি বলছো, মাম্মাম পাপা আই লাভ ইউ বলছে কথাগুলো, কিন্তু নিজের থেকে বলছে না। বা খাবো, আমার মনে হলো যতটুকু ততটুকু, হয়তো এখনও বয়স আছে, মানে অল্প বয়স, হয়তো এগুলো ওর সাথে নয়। প্রচুর পরিমাণে কথা বলো ওর সাথে, বাড়ির সবাই মিলে প্রচুর পরিমাণে কথা বলো, ও ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। কিন্তু ওর সাথে প্রচুর পরিমাণে কথা বলো। ও প্রচণ্ড পরিমাণে ফোনে অ্যাডাক্টেড, ফোন দিও না একদম। মানে আজকের ভিডিওটা দেখছিলাম আর ভাবছি ফোন সরিয়ে নিলেই চিৎকার করছে। ফোন দিও না, নিজেরা প্রচুর কথা বলো। আর যদি মনে করো যে তোমাদের কাছেও মনে হচ্ছে যে একটা ভিডিওতে তুমি বলছিলে যে ও পুরো কথা বলছে না কেন, ও কিন্তু পুরো কথা বলতে পারে না, আমিও দেখেছি ওই ভিডিওটা, তুমি বলেছো জন্যই আমি কিন্তু বলছি যে ও পুরোপুরি কথা এখনও বলা শেখেনি বা বলতে পারে না। এটা কিন্তু পরবর্তীতে একটা প্রবলেম হতে পারে। যদি পারো কোনো স্পিচের যে ডাক্তার আছে তার সাথে একবার কনসাল্ট করতে পারো যে ওর কোনো প্রবলেম আছে কিনা। আমার মনে হয় কোনো প্রবলেম নেই ওর, তবুও বলবো একবার একটু কনসাল্ট করে নিতে পারো। বা কিভাবে ওর সাথে টকিং, মানে কিভাবে কথা বলবে, কিভাবে সবসময়ের জন্য ওর সাথে কথা বলবে, এগুলো করো। তাহলে হয়তো সামান্য 1% হয়তো একটু প্রবলেম আমার মনে হলো। কারণ এরকম প্রচুর ভিডিও আমি দেখি, আমি চ্যানেলগুলোর নাম বলবো না, সেই সব চ্যানেলের ভিডিওগুলো আমি দেখি, এবং তাদের অনেকেরই এরকম স্পিচের প্রবলেম আছে, পরবর্তীতে ঠিক হয়ে গেছে। তার জন্য তার পেছনে একটু এফোর্ট দিতে হয়। আর তুমি তো সবসময় সোনামার সঙ্গে থাকো, এইটুকু আমার মনে হলো, আমি ভুলও হতে পারি। আমার সোনামাকে দেখে এইটুকু মনে হলো, এবং দীর্ঘদিন দেখে এইটুকু মনে হচ্ছে যে ওর কোথাও সামান্যতম একটু স্পিচের প্রবলেম আছে। এই দিকটা অবশ্যই একটু খেয়াল করো।
দিদি বলে ডাকো জন্য এগুলো বললাম, যাতে সামনের দিন কোনো বড় প্রবলেমে না পড়ো। এই তো গেল দ্বিতীয় কথা। এইবার বলবো যে তোমাকে একজন কমেন্ট করেছে, সে আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে। সে কমেন্ট করেছে যে তোমাদেরই একজন কমেন্ট করেছে, রোহান আমি আমার স্বামীর টাকা না, আমার নিজের অর্জিত টাকা, কোনো মহিলা বোধহয়, আমার নিজের অর্জিত টাকা তোমাকে পাঠালাম, প্লিজ একটা কমেন্ট করো আমাকে টাকাটা পেয়েছো কিনা। অবশ্যই বাংলাদেশ থেকে পাঠিয়েছে এবং তোমাদের বাংলাদেশে কি দিয়েছো না, বিকাশ না কি, সেখান থেকে পাঠিয়েছে এবং আমাকেও কমেন্ট করেছে। তা রোহান তোমাকে বলবো কোনো ভিডিওতে একটুখানি শুধু বলে দিও তার নামটা, যে টাকাটা পেয়েছে, বা তোমার কমেন্ট বক্সে আছে তুমি শুধু লাভ রিয়াক্ট দিয়েছো কি দাওনি, এখনও হয়তো কমেন্টটা তোমার চোখে পড়েনি, তুমি তার নিচে একটু কমেন্ট করে জানিয়ে দিও টাকাটা পেয়েছো কিনা। কারণ এরকম প্রচুর টাকা পাঠাচ্ছে সবাই, অনেকে যাচ্ছে না, কখনো স্ক্যানার গন্ডগোল করছে। তা ও নিজে তোমার কমেন্ট বক্সেও লিখেছে আমার খুব ভালো ভিউয়ার্স একজন, ও আমাকেও জানিয়েছে দিদিভাই আমার সাধ্য মতো আমি হেল্প করলাম। তো তুমি এইটুকু একটু জানিও। আর সব শেষে বলবো আমাদের এমজির একটা আপডেট দাও। এমজির আজকে অপারেশন হয়ে গেছে 6 তারিখে, 7, 8, 9, আজকে 10 তারিখ, সম্ভবত 10 তারিখ, 4 দিন হয়ে গেল আমরা এমজির কোনো আপডেট পাচ্ছি না। যেহেতু এমজির আপডেট দিয়েই এই ভিডিওগুলো দেখছি এবং এমজির আপডেট দিয়েই তোমার চ্যানেলে ঢুকেছিলাম, তোমার সঙ্গে পরিচিতি, তোমার সাথে এত কাছাকাছি আসতে পেরেছি। তো একটাই রিকোয়েস্ট করব তোমাকে, এমজির একটা আপডেট দাও। সোনামাকে তো আমরা দেখবই, এখন তো আমার সোনামা একটা পার্ট হয়ে গেছে দিনের, আমারও সোনামার ভিডিও না দেখলে ভালো লাগে না। সারাদিন তোমাদের বিভিন্ন চ্যানেলগুলো সার্চ করতে থাকি যে কোন চ্যানেলে সোনামার একটা ভিডিও দিয়েছে। এইমাত্র লাইভে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা দেখেই ভিডিওটা করলাম। তার আগেই বসছিলাম করতে, কিন্তু ওই ভিডিওটা দেখলাম। তো যাই হোক, তার সাথেও তোমাকে রিকোয়েস্ট করে যাব এমজির একটা আপডেট দাও। সমস্ত দর্শক, সমস্ত ভিউয়ার্সরা তাকিয়ে আছে এমজির সুস্থতা দেখার জন্য। তো আশা করব এমজি সুস্থ আছে, ভালো আছে, আর সেই আপডেট আমাদের কাছে তুলে দাও। তো চলো আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। আর এই ছেলেগুলোর পাশে সবাই দাঁড়িয়েও, সবাই ওদের ভালোবাসা দিও, সবাই ওদের আশীর্বাদ করো, ওরা যেন সমাজের মূল স্রোত, এইভাবে যেন সমাজের কাজ করতে পারে। চলো আজকের মতো টাটা।